আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন। আজকের ভিডিওতে আমি একেবারে সহজভাবে পাঁপড় তৈরি করে দেখাবো। মাত্র একটি উপকরণ দিয়ে যে কেউ খুব সহজে পাঁপড়ের এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। একবার বানিয়ে সারা বছরের জন্য আপনারা পাঁপড়গুলোকে সংরক্ষণ করে রাখতে পারবেন। অনেক বেশি মুসমুসে পাঁপড়ের এই সহজ রেসিপিটি আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন। তো চলুন দেখে নিন একটি মাত্র উপকরণ দিয়ে আমি কিভাবে পাঁপড়গুলোকে তৈরি করে নিয়েছি। পাঁপড়গুলোকে তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিলাম। 1 কাপ চালের গুঁড়ার সঙ্গে এখানে আমি 3 কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখনও চুলার আঁচটা অন করিনি। তো এগুলোকে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে চুলার আঁচটা আমি অন করে দিব। চুলার আঁচটা অন করে দিয়ে অনবরত নেড়েচেড়ে এগুলোকে এভাবে মিশিয়ে নিতে হবে। না হয় দেখা যাবে নিচ থেকে কিন্তু এগুলো দলা পাকিয়ে যাবে। অবশ্যই এভাবে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। রেসিপিটি তৈরি করতে এখানে আমি বাজারে কেনা শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেছি। এগুলোকে এভাবে মিশিয়ে নিতে নিতে দেখবেন একটা পর্যায়ে এগুলো এভাবে ঘন হতে শুরু করবে। এ পর্যায়ে কিন্তু নাড়ানোটা একেবারে থামানো যাবে না। এভাবে এগুলোকে অনবরত নেড়েচেড়ে নিতে হবে। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড দেই। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি এগুলোকে মিশিয়ে এরকম একটা ঘনত্বের মিশ্রণ তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে পাঁপড়গুলোকে তৈরি করার জন্য আমি কীরকম ঘনত্বের একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। মিশ্রণটা কিন্তু একেবারে এরকম পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে। এর চাইতে আরও বেশি যদি আপনারা ঘন করে ফেলেন বা শক্ত করে ফেলেন সেক্ষেত্রে আপনারা শেপটা দিতে পারবেন না। এবার এখান থেকে আমি মিশ্রণটাকে আলাদা বাটিতে কয়েক ভাগে নিয়ে নিব। তো এখানে আমি ফুড কালার ব্যবহার করব। আপনারা না চাইলে এখানে ফুড কালারটা স্কিপ করতে পারেন। তো প্রথমে এখানে আমি একটা বাটিতে কিছুটা মিশ্রণ নিয়ে তাতে অরেঞ্জ কালারের ফুড কালার মিশিয়ে নিয়েছি। এবার অন্য আরেকটা বাটিতে আমি কিছু গ্রিন কালার আর হলুদ রঙের এখানে ফুড কালার মিশিয়ে আমি আলাদাভাবে মিশ্রণটাকে রেডি করে নিয়েছি। তো পাতিলের মধ্যে এখানে কিছুটা আমি মিশ্রণ রেখেছি সাদা। এবার আমি পিঠাগুলো শেপ দিয়ে দেওয়ার জন্য বা পাঁপড়গুলো শেপ দেওয়ার জন্য এখানে আমি এরকম একটা প্লাস্টিকের ব্যাগ নিয়েছি। এবার আমি এখানে সবুজ রঙের যে মিশ্রণটাকে তৈরি করে রেখেছি সেটিকে এখানে আমি ব্যাগের মধ্যে নিয়ে নিব। আপনারা চাইলে যে কোনো খাবারের প্যাকেটই ব্যবহার করতে পারেন। তো এখানে সবুজ রঙের সম্পূর্ণ এখানে মিশ্রণটাকে আমি এখানে ব্যাগের মধ্যে নিয়ে নিলাম। এবার একটি রাবার ব্যান্ড দিয়ে খুব ভালোভাবে মুখটাকে আমি আটকে নিব। এতে করে পাঁপড়গুলো বানানোর সময় শেপটা খুব সহজে দেওয়া যাবে। তো এখানে আমি একটা কর্নার থেকে সামান্য একটু প্লাস্টিক এখানে কেটে নিব। তো এখানে খুব বেশি পরিমাণে কাটবেন না। আপনারা এখানে যতটা চিকন করে এখানে এই ছিদ্রটাকে করবেন পিঠাগুলো বা পাঁপড়গুলো ততটা এখানে চিকন করে এখানে পড়বে। তাই এখানে প্লাস্টিকটাকে কাটার সময় একদম ছোট করে এখানে কেটে নেবেন। এবার আমি পাঁপড়গুলোকে বানিয়ে নিচ্ছি। তো যেই পাত্রের মধ্যে আপনারা পাঁপড়গুলোকে বানাবেন অবশ্যই তার মধ্যে কিছুটা তেল মাখিয়ে নেবেন। তো এই ট্রেটার মধ্যে আমি এখানে সামান্য একটু সরিষার তেল মাখিয়ে নিয়েছি। এতে করে পাঁপড়গুলো যখন শুকাবে তখন খুব সহজে উঠে আসবে। তো একইভাবে সবগুলো পাঁপড়ের শেপ আমি দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন কতটা সহজে এখানে পাঁপড়গুলোকে বানিয়ে নেওয়া যাচ্ছে। আপনারা চাইলে এভাবে রেসিপিটি বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। একেবারে খুব সহজে আপনারা মাত্র একটি উপকরণ দিয়ে পাঁপড়গুলোকে তৈরি করে নিতে পারেন। আর এভাবে পাঁপড়গুলোকে বানিয়ে আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। একইভাবে বাকি সবগুলো পাঁপড় আমি বানিয়ে নিয়েছি। তো সবগুলো পাঁপড় আমি শুকিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে পাঁপড়গুলো কতটা সুন্দর হয়েছে। এবার এই পাঁপড়গুলোকে তেলে ভেজে দেখিয়ে দিব যে এখানে কতটা মুসমুসে হয়। তো এখানে আগে থেকে আমি এখানে কিছুটা তেল গরম করে নিয়েছি। পাঁপড়গুলোকে তেলে ভাজার সময় কিন্তু অবশ্যই আগে থেকে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেবেন। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর চুলার আঁচটা মিডিয়ামের কাছাকাছি রেখে আমি পাঁপড়গুলোকে ভেজে নিব। খুব বেশি হাই হিটে পাঁপড়গুলোকে ভাজতে যাবে না, না হয় দেখা যাবে পুড়ে যাবে। তো একটি পাঁপড় আমি ভেজে নিয়েছি। এবার আমি আরও কিছু পাঁপড় ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পাঁপড়গুলোকে আমি সবগুলোকে এরকম ডিজাইন দিয়ে বানিয়ে নিয়েছি।
আপনাদের কাছে যদি এরকম ডিজাইন করে পাঁপড়গুলোকে বানিয়ে নিতে ঝামেলা মনে হয়, সেই ক্ষেত্রে আমি এখানে চালের গুঁড়ার মিশ্রণটাকে যেভাবে তৈরি করেছি সেভাবে আপনারা মিশ্রণটাকে তৈরি করে গোল গোল করে দিয়েও কিন্তু রোদে শুকিয়ে নিতে পারেন। এতে করেও খুব সুন্দর মতো পাঁপড়গুলো মুসমুসে হবে। তো এখানে আমি কিছু পাঁপড় ভেজে নিয়েছি। এবার একটি পাঁপড় ভেঙে দেখাচ্ছি যে এখানে পাঁপড়গুলো কতটা মুসমুসে হয়েছে। মাত্র একটু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি পাঁপড়ের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। সময় নিয়ে এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিব।